সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আপনি যদি কম্পিউটারে এক্সপার্ট হতে চান, মাউসের পাশাপাশি আপনাকে কিবোর্ডেও এক্সপার্ট হতে হবে। আজকে আমি কিবোর্ডের 10টি শর্টকাট আপনাদের মধ্যে শেয়ার করব, যা আমাদের দৈনন্দিন কাজে উপকারে আসবে। চলুন আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। 1 নম্বরে আমি যে শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আপনার কম্পিউটারের স্ক্রিনশট কিভাবে নেবেন। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস, এই যে অলরেডি কিন্তু আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। দেন আপনি যদি এই স্ক্রিনশটটা কোথায় পাবেন, ডাউনলোডে চলে যাবেন, দেন পিকচার আছে, পিকচারে চলে যাবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি। 2 নম্বরে আছে আমরা অনেক সময় যখন অনেকগুলি উইন্ডোজ ওপেন থাকে সেগুলিকে মিনিমাইজ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু একটি একটি করে প্রত্যেকটিকে মিনিমাইজ করা লাগে। সেই ক্ষেত্রে আপনি একবারে মিনিমাইজ করে নিতে পারেন। উইন্ডোজ প্লাস ডি দিলে যতটি উইন্ডো ওপেন থাকবে প্রত্যেকটি মিনিমাইজ হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে অনেক সময় আমরা ফাইল ডিলিট করি অথবা যে কোনো পিকচার ডিলিট করি, আর অনেক সময় আমরা চাই না যে থাকুক, তাহলে আমরা কিভাবে ডিলিট করব। শিফট প্লাস ডিলিটে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান, ক্লিয়ার, এটা আর রিসাইকেল বিনে যাবে না। 4 নম্বরে হচ্ছে আপনারা নিচের যে টেক্সট বারটি দেখতে পাচ্ছেন, এই টেক্সট বারে অনেকগুলি উইন্ডো ওপেন আছে। আপনি মাউস ছাড়া কিন্তু আপনি এগুলি কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, উইন্ডোজ প্লাস আপনার টেক্সট বারে যে কয়টি উইন্ডো ওপেন করা আছে সেই সিরিয়াল অনুযায়ী 1 2 3 আপনি যে কোনো একটি, যদি আপনার 1 নাম্বার ওপেন করতে চান তাহলে 1 নাম্বারে ক্লিক করবেন, আর যদি 2 নাম্বার ক্লিক করতে চান সেই ক্ষেত্রে 2 নাম্বার ক্লিক করবেন। তো আমরা উইন্ডোজ প্লাস 3তে ক্লিক করি, তাহলে আমার এই যে মাইক্রোসফট স্টোরটি ওপেন হবে। মাইক্রোসফটের স্টোরটি ওপেন হয়ে গেছে। 5 নাম্বারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি যতটুকুলি ট্যাব নিয়ে কাজ করছেন প্রত্যেকটি ট্যাব একই ফ্রেমে দেখাবে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটা করবেন, উইন্ডোজ প্লাস ট্যাব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন হয়ে গেছে। যে উইন্ডোতে কাজ করবেন সেই উইন্ডোতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। এই যে দেখেন, এভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। 6 নম্বরে হচ্ছে আপনার কম্পিউটারের যে কোনো জায়গার যদি কোনো স্ক্রিনশট নিতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে নেবেন, সেটা হচ্ছে উইন্ডোজ শিফট প্লাস এস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ব্ল্যাক হয়ে গেছে আমার মনিটরটি। এখন যদি আপনি মাউসের কার্সারটি নিয়ে জাস্ট ড্র্যাগ করে একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসেন, এই এতটুকু জায়গায় আমি স্ক্রিনশট নিব। এই যে অলরেডি কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। 7 নম্বরে হচ্ছে আমরা বিভিন্ন সময় অফিসের কাজে অথবা বাসায় যদি আপনার কম্পিউটারে কাজ করেন, কোথাও যদি চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে অথবা অন্য কেউ এসে কম্পিউটারে কাজ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারটিকে লক করে দিতে পারেন। তো লক করবেন কিভাবে, উইন্ডোজ প্লাস এল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লক হয়ে গেছে। এভাবে আপনারা কম্পিউটার লক করতে পারবেন। 8 নম্বরে হচ্ছে মাই পিসি ওপেন করা লাগে বিভিন্ন সময়। এই মাই পিসিটি আপনি কিবোর্ডের মাধ্যমে কিন্তু ওপেন করতে পারবেন। সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। আপনি যে কাজটি করছেন এই কাজটি কাউকে দেখাতে চাচ্ছেন না এই মুহূর্তে। যদি কেউ চলে আসে সেই ক্ষেত্রে আপনি কিভাবে অন্য আরেকটি উইন্ডো ওপেন করে রাখবেন, উইন্ডোজ কন্ট্রোল ডি। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি ডেস্কটপ ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। পুনরায় যদি আপনি আবার আপনার এই একই কাজে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা নিচের যে টেক্সট বার রয়েছে সেই টেক্সট বারে যে টেক্সট ভিউ রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা আবার আগের জায়গায় চলে আসতে পারবেন। 10 নম্বরে আছে আপনার হিডেন মেনু। আমরা যে স্টার্ট বাটনে ক্লিক করি এখানে যে মেনুগুলি দেখা যায় তার মধ্যে আরেকটি হিডেন মেনু আছে যেটা কিন্তু আমরা সহজে দেখতে পারি না। সেই হিডেন মেনুটি আপনি কিভাবে দেখবেন, উইন্ডোজ প্লাস এক্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ আছে, তারপরে যে শাটডাউনের অপশন আছে, রান আছে, সার্চ আছে, ফাইল এক্সপ্লোর আছে, সেটিং, টেক্সট ম্যানেজার এবং অনেক কিছু আছে। আপনারা একটু দেখে নিন। এমন নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রেখে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।